নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো তেলকই। পুজো কিন্তু চলে গেছে, এইবারে কিন্তু শীতের আসার পালা। আর শীত পড়লেই কিন্তু বাজারে কই মাছের আমদানি। আর কই মাছ হলেই মনে হয় তেলকই কবে খাবো, কি তাই তো? অনেক রেসিপির মধ্যে তেলকইটা কিন্তু একটা অনবদ্য রেসিপি। তো চলুন আজকে আমরা রান্না করে দেখাচ্ছি তেলকই। তো আমরা এখানে 6 পিসের মতো নিয়েছি কই মাছ। কই মাছগুলো কিন্তু আমরা একটু বড় মাপের নিয়েছি। তো কই মাছটাকে ভালোভাবে কেটে একে আমরা ধুয়ে নিয়ে এর মধ্যে আমরা মেখে রাখবো নুন হলুদ। কই মাছ কিন্তু কাটাটা একটু কষ্টকর, তাই না? তবে একবার শিখে গেলে কষ্ট কোনো কিছুই নয়। আর আপনারা যদি চান, যারা কই মাছ বাড়িতে কাটতে পারবেন না, বাজার থেকেও কাটিয়ে আনতে পারেন। তো আমরা এখন কই মাছের মধ্যে নুন আর হলুদ মেখে খানিকক্ষণ সময়ের জন্য রেখে দেবো, কারণ মাছের মধ্যে একটু নুন না ঢুকলে কিন্তু ভালো লাগে না। তো আমরা এখানে হলুদ দিচ্ছি, আগেই আমরা নুনটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মেখে এটাকে খানিকক্ষণ সময়ের জন্য এটাকে রেখে দেবো। তো আমাদের কিন্তু কই মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে আমরা খানিকক্ষণ রেস্টের জন্য রেখে দেবো। আর ততক্ষণে চলুন এর জন্য আমরা মশলাটাকেও প্রস্তুত করে নিচ্ছি। তো এর জন্য আমরা নিয়েছি আদা, প্রায় 2 থেকে 2.5 ইঞ্চির মতন আদা নিয়েছি। আদাটা কিন্তু লম্বায় বড়, সাইজে কিন্তু ছোট, তাই জন্য আমরা 2.5 ইঞ্চির মতন আদাটা নিলাম। এবারে আদাটাকে আমরা ছোট ছোট করে পিস করে নেব, যাতে ভালোভাবে ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করতে পারি। আর দেবো এর মধ্যে জিরে বাটা। আপনারা চাইলে জিরেটাকে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো আমি এখানে প্রায় 4 চামচের মতন দিচ্ছি গোটা জিরে। এবারে জিরেটাকে দিয়ে সামান্য জল দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আর দেব এর মধ্যে 2টো এলাচ। একটু গরম মশলা দেওয়ার প্রয়োজনীয়তা আছে, তাই আমি প্রথমেই 2টো এলাচ দিয়ে এটাকে ভালো করে একসাথে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে যখন মশলাটা কষাবেন না, খুব সুন্দর একটা স্মেল আসবে, আর যেটা কিনা কই মাছের মধ্যেও ভালো স্মেলটা ঢুকে যাবে। তো দেখুন আমাদের কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিইনি, তার কারণ আমার কাঁচা লঙ্কা আগে থেকে পেস্ট করে রাখা আছে। এইবারে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, প্রায় 3 টেবিল চামচেরও বেশি সর্ষের তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে, তেল গরম ভালোভাবে হলে তারপরে তেলটাকে একটু ঠান্ডা করে তারপরে মাছগুলোকে দেবো। কিন্তু মাছগুলোকে আমরা কিন্তু একটু এপিট ওপিট হালকা ভেজে নেবো, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে মাছের যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না। তো আমরা কই মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি ঠিক কতটা পরিমাণ ভেজেছি, খুব বেশি কিন্তু কড়া ভাজবো না, কারণ আবারও বলছি এই কই মাছ খুব বেশি কড়া ভাজলে কিন্তু এর নিজস্ব যে একটা টেস্ট সেটা কিন্তু থাকে না। তো আমরা কই মাছটাকে এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিচ্ছি। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। এইবারে আমরা বাকি মাছগুলোকেও ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। না ভাজলে কিন্তু এর অতটা টেস্ট লাগবে না। তবে আপনারা যদি চান কেউ একটু কাঁচ ভাজা কিংবা একদম কাঁচা অবস্থায় দেবেন, সেটাও দিতে পারেন। তবে আমি বলবো একটু হালকা ভেজে নেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো আমরা কিন্তু আবারও আরেকটা মাছ দিয়ে দিলাম। এইভাবে আমরা সব মাছগুলোকে ভেজে তুলে নেব। তো আমাদের প্রায় সব মাছই ভাজা হয়ে গেছে। এবারে আমরা ওই তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন। 1 চা চামচের মতন কালো জিরে দেবো ফোড়নে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে মোটামুটি 30 থেকে 1 মিনিট হওয়া পর্যন্ত এটাকে একটুখানি ভাজা ভাজা করব। তারপরে বাটা মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। যখন বাটা মশলাটা দেবেন অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে দেবেন। এইবারে এটাকে আমরা খুব ভালো করে কষাবো, প্রায় 2 থেকে 3 বার, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসবে। আর অবশ্যই গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লো করে ফ্রাই করবেন, মানে কষাবেন। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিয়ে কিন্তু কষাবেন না, তাহলে কিন্তু মশলাটা ভেতর থেকে কষানো হবে না।
এইবারে দিচ্ছি আমরা প্রয়োজন মতো হলুদ আর দেব পরিমাণ মতো নুন। আমরা কিন্তু মাছে আগে নুন দিয়েছিলাম, সেটা বুঝেই নুনের পরিমাণটা দেবেন। এইবারে আবারও আমরা এটাকে খুব ভালো করে কষাবো 2 থেকে 3 বার, যাতে তেল বেরিয়ে আসে, কারণ জিরে কিন্তু কষাতে একটু সময় লাগে, সাথে যেহেতু আদাও আছে একটু কিন্তু সময় ধরে এটা কষাতে হবে। তেলকই খাবেন, একটু তো কষ্ট করতে হবে, তাই নয়? ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তেলকই। অনুষ্ঠান বাড়িতে কিংবা বাড়িতে কেউ আসলে কিন্তু অবশ্যই এটাকে আপনারা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় নোটিফিকেশানের মাধ্যমে। তো আমাদের দেখুন কষানো হয়েছে। এবারে আমরা ওই মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে, আবারও কষাচ্ছি। তো এইভাবেই আমাদের কষিয়ে নিতে হবে, যাতে জিরে আর আদার কাঁচা গন্ধটা মোটামুটি 70 to 80% চলে যায়। এইবারে দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা বাটা। আগেই বলেছি আমার কাঁচা লঙ্কা বাটা ফ্রিজে স্টোর করা থাকেই। আমি এখানে প্রায় 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন। কারণ যেহেতু তেলকই একটু লালচে রঙটা হলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কিন্তু আমরা তো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, মানে ঝাল শুকনো লঙ্কাটা ইউজ করছি না, তাই জন্য আমরা এখানে কাঁচা লঙ্কা যেহেতু ইউজ করছি, সেই জন্য আমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করব কালারের জন্য। তো এই মশলাটাকে দিয়েও আমরা খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি আমার 2 বারের মতন কষানো হয়ে গেছে, আরও একবার কষাচ্ছি। তবে 2 থেকে 3 বারের থেকেও আপনারা দেখবেন, যদি আপনাদের মশলার পরিমাণটা বেশি হয় কষাতে একটু সময় লাগবে। মোটামুটি কাঁচা জিরে আদার কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক ততক্ষণই কষাতে হবে। আবারও আমরা একটু জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দিয়ে দেবেন না, তার কারণ এটা কিন্তু গা মাখা ঝোল হবে। তো এইবারে আমরা এটাকে খুব ভালো করে জলটাকে দিয়ে ফুটতে দেবো। তো দেখুন ঝোল আমাদের প্রায় ফুটতে শুরু করেছে, তেলও প্রায় বেরিয়ে এসছে। এবারে আমরা যে ফুটতে শুরু করবে ঝোলটা, তখন আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলো যখন দেবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন, আর মাছগুলো ঠিক সেভাবেই দেবেন যাতে ঝোলের মধ্যে মাছগুলো ডুবে থাকে। তবে খুব বেশি ডুবে থাকবে না, ওই যে বললাম ঝোলটা কিন্তু গা মাখা হবে, তাই জন্য। আর যদি ঝোলটার মধ্যে মাছগুলো না ডোবে তাহলে মাছটা কিন্তু সেদ্ধ হবে না, ভেতরে ঝোলের টেস্টটাও ঢুকবে না। তো সেইটা বুঝে আপনারা কিন্তু ঝোলের মাপটা দেবেন। দেখুন আমি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি। এইবার এটাকে ভালো করে খুব হালকা হাতে আমরা একটু ঝোলটাকে সব মাছের গায়ে মাখিয়ে দেবো, যাতে ভেঙে না যায়। মাছের মাথাগুলো যেটু ফ্রাই করা রয়েছে সেই জন্য। তো দেখুন আমাদের মাছগুলো কিন্তু প্রায় ঝোলের মধ্যে ডুবেই আছে। খুব বেশি কিন্তু বেশি জল দেবো না, আবার কম জলও দেবো না। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে তেজপাতা, কাঁচা তেজপাতা, মানে কাঁচা মিন্স যেটা আমরা ইউজ করি সেই তেজপাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ ভালো করে থেতো করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা কিন্তু আমরা কাঁচা, আমি হয়তো কথাটা ভুল বলেছি, নর্মাল তেজপাতা 2-3টে চিড়ে দিয়ে দিলাম এলাচ একটা থেতো করে, আর দেব কাঁচা সর্ষের তেল, প্রায় 2 টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে যেই একটু ফুটতে শুরু করবে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো মিনিট 15-20। মাঝে মাঝে কিন্তু গ্যাস মানে ঢাকনাটাকে তুলে অবশ্যই দেখবেন। আর বড় গ্যাসে কিন্তু কমিয়ে রান্না করবেন না, যখন এটা করবেন তখন কিন্তু আমাদের গ্যাসের যে ছোট বার্নার আছে তার মধ্যে গ্যাসের আঁচ কমিয়ে তারপরে নইলে কিন্তু একদম ঝোলটা টেনে যাবে। তো আমরা দেখুন ঢেকে দিয়েছি, 10-15 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন তেলও বেরিয়ে এসছে
আমাদের কিন্তু তেলকই একদম রেডি পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, আবারও বলছি, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। গরম গরম ভাতের সাথে তেলকই অসাধারণ। আবার শীত আসতে চলেছে, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। কার কীরকম লাগলো জানাবেন। নমস্কার।